রাজশাহীর ভিআইপি স্বৈরাচার পালিয়ে এখন মোদির আশ্রয়ে। কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ভিআইপি স্বৈরাচার খায়রুজ্জামান লিটন এখন তিনি গা ঢাকা দিয়ে ভারতে। 2024 সালে 5 আগস্ট রাতে সপরিবারে দেশ ছেড়ে পালিয়ে যান এই বিতর্কিত নেতা। এরপর থেকেই তার বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক তথ্য প্রকাশ পাচ্ছে। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে প্রমাণ মিলেছে তিনি ক্ষমতার অপব্যবহার করে 10,35,00,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন এবং 52 কোটি টাকারও বেশি টাকার সন্দেহজনক লেনদেন করেন। তার স্ত্রী শাহিন আক্তার রেনি নিজেও দুর্নীতির জালে জড়িত। তার বিরুদ্ধে রয়েছে 11 কোটি টাকার অবৈধ সম্পদ ও 76 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ। শুধু তাই নয়, কন্যা আনিকা ফারিয়া জামান অর্ণা নিজেও ক্ষমতার অপব্যবহার করে 6 কোটির বেশি টাকার অবৈধ সম্পদ করেছেন এবং 2 কোটিরও বেশি টাকার অস্বাভাবিক ব্যাংক লেনদেন করেছেন। 3টি দুর্নীতির মামলাতেই লিটন প্রধান আসামি। 5 আগস্টের দুপুরে রাজশাহীর আলোপট্টি এলাকায় শিক্ষার্থীদের ওপর যুবলীগ ক্যাডারদের গুলিতে নিহত হয় 2 জন ছাত্র। ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মেয়র লিটন নিজে। পরে নগর ভবনের কাছে তাকে গাড়িতে দেখা গেলেও এরপর থেকে আর তিনি জনসম্মুখে আসেনি। তথ্যমতে 4 আগস্ট তার স্ত্রী ও ছোট কন্যাকে ভারতে পাঠিয়ে দেন লিটন। পরদিন রাতে তিনিও ভারতে পালিয়ে যায়। এদিকে লিটনের মেয়ে অর্ণাকে ঘিরে রয়েছে বিস্ফোরক অভিযোগ। মেয়র থাকাকালীন মেয়ের নিরাপত্তায় রাজশাহী সিটির ওয়াকিটকি ও জনবল ব্যবহার করে অর্ণা স্পেশাল ফোর্স গঠন করে লিটন। আওয়ামী লীগ নামে ছাত্রলীগের নিষিদ্ধ অংশ নিয়ে গঠন করে অঘোষিত গ্রুপ, যা অর্ণার রাজনীতির অস্ত্র হিসেবে ব্যবহার করা হতো। অর্ণা নিজের প্রভাব খাটিয়ে সাচিপের রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক হন। চাকরি বদলি, টেন্ডার বাণিজ্য, এমনকি শিক্ষা বোর্ডে নিজের ফল পরিবর্তনের চেষ্টা, সব জায়গায় ছিল তার হস্তক্ষেপ। রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চাকরি পাওয়ার পরেও নিয়ম ভঙ্গ ও প্রোটোকলের নামে অসভ্যতা তাকে বিতর্কিত করে তোলে। সহকর্মীদের অভিযোগ, তিনি অফিসে যেত না, অথচ বেতন ও প্রভাব ঠিকই বজায় রাখত। 5 আগস্টের আন্দোলনের সূচনা লগ্নে অর্ণা ও তার স্বামী থাইল্যান্ডে পালিয়ে যায়। একই সময় ভারতে পালিয়ে যান লিটনের স্ত্রী ও ছোট মেয়ে। লিটনও দেশ ছেড়ে চলে যান সেই রাতে। বিস্ফোরণের মতো বিস্তৃত এই ঘটনা এখানেই থেমে যায়নি। লিটনের ব্যক্তিগত বাসায় হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। দরজা জানালা, এমনকি টয়লেটের কমোড পর্যন্ত খুলে নেওয়া হয়। আগুনে পুড়ে বাড়ি ছাই হয়ে যায়। এই ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অধিকাংশ নেতাকর্মী। রাজশাহীর রাজনীতিতে একসময় গডফাদার খ্যাত এই লিটনের পতন আজ এক প্রমাণ। জনবিচ্ছিন্ন স্বৈরাচার টিকতে পারে না। এখন শুধু একটাই প্রশ্ন, খায়রুজ্জামান লিটন কোথায়?